যানজটের এই নগরীতে মেট্রো রেল যেন নগরবাসীর জন্য এক টুকরো শান্তির পায়রা। আর এই মেট্রো উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলাচল করছে। এ পথে প্রতিদিন নিয়মিত 4.5 লাখ যাত্রীর নিরাপদ বাহন হচ্ছে ঢাকা মেট্রো। মেট্রো রেল প্রতিদিনের ভোগান্তি লাঘব করছে ঢাকাবাসীর। এখন কাজ চলছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত রুট সম্প্রসারণের, আর সেই সাথে গভীর রাত পর্যন্ত চলবে ঢাকা মেট্রো। কিন্তু কবে? আর কমলাপুর অংশে মেট্রো রেল চালু হবে বাই কবে? বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে। দর্শক, শুরুতেই মতিঝিল টু কমলাপুর অংশের কাজের অগ্রগতি দেখাবো। মেট্রো রেলের কারণে বদলে গেছে মতিঝিলের চিত্র। মতিঝিলের শাপলা চত্বরের ওপর দিয়ে চলে গেছে মেট্রো রেলের এই উড়াল সড়কটি। দর্শক, এটি মতিঝিল মেট্রো রেল স্টেশন। এই পর্যন্ত মেট্রো রেল বর্তমানে চলাচল করছে। এখানে দ্বিতীয় পর্যায়ে মানে এমআরটি লাইন 6-এর মতিঝিলে 628 নম্বর পিলার পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়েছিল। বর্তমানে এই পিলারের পর থেকে তৃতীয় পর্যায়ে মানে কমলাপুর অংশের কাজ এগিয়ে চলছে। আর মতিঝিল স্টেশনের এখান থেকে সামনের দিকটা চলে গেছে কমলাপুরের দিকে। এই অংশের নির্মাণ কাজ করছে ইতালথাই ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড। মতিঝিল অংশে পিলারের উপরে সব সেগমেন্ট বসে গেছে অনেক আগেই। এরই মধ্যে এই অংশে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মতিঝিল অংশে রেল ট্র্যাক বসানোর কাজ এগিয়ে চলছে। সেই সাথে বৈদ্যুতিক লাইন টানার খুঁটি বসানোর কাজও শুরু হয়েছে। এভাবে মতিঝিল এবং কমলাপুর দুই দিক থেকেই রেল ট্র্যাক লাইন বসানোর কাজ শুরু হয়েছে। মতিঝিলের এই নিচের সড়কের অংশে ব্যারিয়ার খুলে দেওয়া হয়েছে। নিচের সড়কের মাঝখানে সৌন্দর্য বর্ধনের অংশ হিসাবে গাছ। মতিঝিল থেকে এই লাইনটি চলে গেছে কমলাপুরের দিকে। দর্শক, এবার এই অংশে এসে দেখতে পেলাম রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। আর সেই লক্ষ্যে নির্মাণ সংশ্লিষ্টরা কাজ এগিয়ে নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোর উড়াল সড়কে রেল লাইন বসানোর কাজ। কমলাপুর অংশের রেল লাইন বসানোর কাজও শুরু হয়েছে। একটু পর সেই অংশটিও দেখাবো। এই অংশে যখন মেট্রো রেল চালু হবে তখন বিদেশি কোনো মেট্রো লাইনের মতো লাগবে, কারণ আঁকাবাঁকা বহুতল ভবনের মাঝ দিয়ে উড়াল সড়কটি দিয়ে ছুটবে ঢাকা মেট্রো। বাংলাদেশ ব্যাংকের উত্তর পাশের এই অংশে মেট্রো রেলের নিচের সড়কটি নতুন করে একটি সড়কে রূপান্তরিত হচ্ছে। আর তখন এই পথের যাতায়াতকারীরা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবেন। দর্শক, এবার চলে এসেছি কমলাপুরে। বলা যায় কমলাপুর অংশ পুরোপুরি বদলে গেছে, বিশেষ করে মেট্রো রেলের কমলাপুর স্টেশনের নীল রঙের ছাউনির পুরোপুরি দৃশ্যমান হওয়ার পর। দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় এই রেলওয়ে স্টেশনটি 1969 সালে চালু করা হয়। এরপর 2026 সালে কমলাপুরে যুক্ত হলো মেট্রো রেলের স্টেশনটি, যার কারণে কমলাপুর পেল নতুন এক মাত্রা। কমলাপুর রেলওয়ে স্টেশনটির পশ্চিম পাশেই মেট্রো রেলের কমলাপুর রেলওয়ে স্টেশনটি। স্টেশনটির উত্তর পাশের এই অংশে এমআরটি লাইন 6-এর কমলাপুরের ঠিক এইখানটাতে এসে শেষ হচ্ছে। বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত যেভাবে মেট্রো চলাচল করছে, কমলাপুরে এসেও ঠিক একইভাবে মেট্রো রেল চলাচল করবে। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এই লাইনটির দূরত্ব দাঁড়িয়েছে 21.26 কিলোমিটার। কমলাপুরের এই স্টেশনটিতে প্রবেশ এবং বের হওয়ার জন্য সব স্টেশনের মতোই 4টি পথ থাকছে। ডান পাশে এখানে স্টেশনের সিঁড়ির কাজ চলছে। এখানেও সিঁড়ির ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বাম পাশেও সিঁড়ির কাজ চলছে। কমলাপুরে বর্তমানে মেট্রো রেলের নিচের সংকীর্ণ সড়ক ব্যবহার করে যানবাহন চলাচল করছে। স্টেশনটির ছাউনির কাজ শেষ হয়েছে। এবার এসে দেখতে পেলাম এই লাইন 6-এর শেষ অংশের উড়াল সড়কে ব্যারিয়ার সহ রেল ট্র্যাক বসানোর প্রস্তুতি চলছে। সেই সাথে কমলাপুর স্টেশনটির প্ল্যাটফর্ম বসানোর কাজও চলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশের অংশ প্ল্যাটফর্ম 1 এবং বাম পাশের অংশটি প্ল্যাটফর্ম 2-এর কাজ চলমান রয়েছে। আর এ লক্ষ্যে নির্মাণ সামগ্রী এনে রাখা হয়েছে এই অংশে।
কমলাপুর রেলওয়ে স্টেশন এবং মেট্রো রেল স্টেশন বেশ পাশাপাশি, যার কারণে রেল স্টেশনের যাত্রীরা এই সিঁড়ি ব্যবহার করে খুব সহজেই মেট্রো রেল করে যাতায়াত করতে পারবেন। আর তখন উত্তরা টঙ্গীর দিকের যাতায়াতকারীরা খুব সহজেই যেতে পারবেন। এই অংশের বাম পাশেও সিঁড়ির কাজ চলমান রয়েছে। এমআরটি লাইন 1 যেটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল পথে আসবে, সেটি শেষ হবে এই কমলাপুরই। এমআরটি লাইন 1 এর কাজ শেষ হয়ে গেলে এমআরটি লাইন 6 এর সাথে চেঞ্জ করে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারবেন। এখানেও আরেকটি সিঁড়ি থাকছে, সেই সিঁড়ির কাজও চলছে। এটিতেও ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। সেই সাথে এখানে স্টেশনটির বাহিরের ফিনিশিংয়ের কাজ চলমান রয়েছে। স্টেশনটির উপরের এই খালি জায়গায় গ্লাস বসানো হবে, যাতে করে ভেতরে আলো প্রবেশ করতে পারে। এখানেও আরেকটি সিঁড়ির কাজ এগিয়ে চলছে। এই সিঁড়ির ঢালাইয়ের কাজ শেষ হওয়ার পর সিঁড়ির ছাউনির কাজ এগিয়ে চলছে। বলা যায় এই অংশের কাজের অগ্রগতি বেশ ভালো। এবার এই কমলাপুর অংশে এসে দেখতে পেলাম মতিঝিল অংশের মতো এখানেও উড়াল সড়কে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। বলা যায় এই বর্ধিত অংশের দুই পাশ থেকে জোরে সোরে রেল ট্র্যাক বসানোর কাজ এগিয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা দিনরাত এক করে কাজ করছেন। কমলাপুর স্টেশন থেকে সামনের এই দিকটা চলে গেছে টিটিপাড়া আন্ডারপাসের দিকে, বাম পাশটি কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিপো, আর হাতের ডান পাশ চলে গেল মতিঝিলের দিকে। এখানে দেখা যাচ্ছে দুই পাশে রেল ট্র্যাক বসানোর কাজ চলছে। এই রেল ট্র্যাক হলো প্রচলিত ট্রেনের চেয়ে ভিন্ন একটি পদ্ধতি, যা বিশেষ ধরনের স্টিল রেল ও ব্যালেস্টলেস বা পাথরবিহীন ট্র্যাক প্রযুক্তি ব্যবহার করে নির্মিত, যা শব্দ ও কম্পন কমায়। এই অংশের নিচের সড়কটি যখন নতুন রূপ পাবে, তখন বদলে যাবে কমলাপুরের এই সড়কটিও। এপ্রিল 2026 পর্যন্ত মতিঝিল থেকে কমলাপুর অংশের সকল পাইল ক্যাপ, পিয়ার ও স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডের সকল 298টি প্রিকাস্ট সেগমেন্ট প্রস্তুত করা সব বসে গেছে। 824টি প্রিকাস্ট প্যারাপেট ওয়ালও বসানোর কাজ সম্পন্ন হয়েছে। 27টি স্প্যানের মধ্যে 25টি স্প্যান করা হয়েছে। মোট 180 মিটার কনকোর্স ছাদের, 180 মিটার ট্রাক স্ল্যাবের মধ্যে 180 মিটার এবং 180 মিটার প্ল্যাটফর্ম স্ল্যাবের ঢালাই সম্পূর্ণ হয়েছে। এছাড়া 824টি প্রিকাস্ট প্যারাপেল ওয়ালের মধ্যে সকল প্রিকাস্ট প্যারাপেট ওয়াল তৈরি সম্পূর্ণ হয়েছে। স্টেশনের স্টিল রুফ স্ট্রাকচারের 533 টন স্টিলের মধ্যে 520 টন স্টিল ইরেকশনের কাজ সম্পূর্ণ হয়েছে। কনকোর্স লেভেলের 2028 ব্রিক ওয়াল ও প্লাস্টারের সম্পূর্ণ হয়েছে। বর্তমানে স্টেশনের আর্কিটেকচারাল এবং এন্ট্রি এক্সিটের কাজ চলমান রয়েছে। এই অংশে এখন পর্যন্ত কাজের অগ্রগতি 75.10%।